তবে আমাদের একটা দাবি আছে আপনাদের কাছে। আমাদের এই দাবিটা অবশ্যই আপনাদের মানতে হবে। সেই দাবিটা হয়েছে আমার পুরো মুসলিম ভাইদের পক্ষ থেকে, যে দাবিটা হয়েছে ওরে আমাদের হাতে 10 মিনিটের জন্য হলে দিতে হবে। ওর গায়ে কেউ একটা ফুলের মতন টোকা দিবে না, জাস্ট ওরে আমরা একটাই কাজ করব, সেটা হচ্ছে ওর গলায় জুতার মালা দিয়ে আর আমরা একটা নাস্তিক লিখে আমরা জাস্ট শিববাড়ির মোড় পর্যন্ত ঘুরাবো। দরকার আপনার আমরা যে আমি বইপাড়ায় 50টা ছেলে পেলে দিয়ে আপনাকে মন্দিরে আমি পাহারা দেওয়াইছি, আমি 7-8টা দিন আবার রান্না করে খাওয়াইছি। আমি ধর্মঘট করছিলেন, আপনাদের একটা মন্দির খুললে ভালো হয়েছিল। আরিয়ান ভাই আমি ফেসবুকে আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমরা এখন হচ্ছে সোনাডাঙ্গা সেকেন্ড ফেজে আছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে একটি সনাতন ধর্মের একটি ছেলে। তো তারই প্রেক্ষাপটে হচ্ছে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সহ আমরা সাধারণ শিক্ষার্থীরা আসছি এখানে। তো এখানে সাধারণ জনতারও যে দাবি, আমাদেরও সেই সেমই দাবি, যে হচ্ছে আমাদের নবীকে কটূক্তি করেছে, তার আমরা সর্বোচ্চ বিচার চাই। তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে সোনাডাঙ্গা সেকেন্ড ফেজে যে পুলিশের যে কার্যালয় আছে আমরা সেখানে এখন আছি। এখানে দেখছেন যে সাধারণ জনতা এখানে আছে, আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা যারা এর পেছনে আছে, এই হীন কাজের পেছনে যারা আছে এবং যারা হচ্ছে এর ইন্ধন যোগানদাতা এবং যেই অপরাধ করেছে, আমরা বাংলাদেশের আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করব, সেটা আমরা বলেছি। প্লিজ আপনারা একটু সাইলেন্ট থাকেন, প্লিজ প্লিজ। খুবই সহজ, কিন্তু একটা দাঙ্গা ঠেকানো কিন্তু সহজ না, আপনাদের এটা মাথায় রাখতে হবে। একটা যুদ্ধ আমরা শাস্তি অবশ্যই হবে। আপনারা তো বেঁচে আছেন এই দেশে, আপনারা বেঁচে আছেন, আপনারা দেখবেন শাস্তি না হলে আমাদের ধরবেন, ভাই শাস্তি দিলেন না, জনগণই দিবে। ছাত্রদের উপর একটু আস্থা রাখেন, জনগণই শাস্তি দিবে। ছাত্রদের উপর একটু আস্থা রাখেন, জনগণই শাস্তি দেবে। আপনারা এই মুহূর্তে কোনো ধরনের দেশে অরাজকতা তৈরি করবেন না, দয়া করে। ওর যত শাস্তি, ওর সব শাস্তি হবে। ওর পিছনে যে টিম আছে সেই টিম বের করা হবে, যে ওরা কারা উস্কাইছে, কারা লেলাইছে। ওর বিবৃতি, ওর যে আচরণ তাতে মনে হচ্ছে ওকে পেছন থেকে কেউ রিপ্লাই দিচ্ছে, যত রিপ্লাই দিবি তত কথা আসবে। ওর পিছনে যারা মাস্টার মাইন্ড আছে সব বের হয়ে আসবে। আপনারা ধৈর্য ধরেন। তো সাধারণ জনতা আসলে মানে নবীকে আমরা সবাই ভালোবাসি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো সাধারণ জনতা কিন্তু খুবই রাগান্বিত এখনো। তো আসলে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভির যারা আছেন, তারাও কিন্তু এসেছেন শৃঙ্খলার স্বার্থে। শৃঙ্খলার স্বার্থে কিন্তু এখানে বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ আর্মিও আছে। আমরা হচ্ছে সোনাডাঙ্গা যে সেকেন্ড ফেজে যে সোনাডাঙ্গা থানার যে কার্যালয়, আমরা কিন্তু সেখানে আছি। তো আপনারা সবাই জানেন আমাদের দেশের বর্তমান অবস্থা, আমাদের দেশের সরকার কিন্তু এখনও স্টেবল পর্যায়ে নেই। তো সেখান থেকে কিন্তু নানা কুচক্রী মহল, স্বৈরাচারের নানান দালাল কিন্তু চেষ্টা করছে আমাদের দেশের বর্তমান যে শৃঙ্খলা সেটা নষ্ট করার। তো এই যে আজকের যে পরিস্থিতি, এর পিছনেও যে সকল মানে মাস্টার মাইন্ড আছে, আমরা তাদেরকে অবশ্যই মানে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবো। কারণ ওই যে ছেলেটা, একটু সাইলেন্ট প্লিজ। আচ্ছা আপু, আপনি তো একজন আন্দোলনের কর্মী, আপনি আমাদের সাথে ছিলেন, আপনার তো উচিত যে এটা পরিস্থিতি ঠিক রাখা। আপনি জানেন না দেশের বিরুদ্ধে কত ষড়যন্ত্র চলতেছে, আপনি জানেন না? বয়স ভুল বলা হয়নি, ওখানে ওর ইনফরমেশন। আপনি একজনের কথা শুনে জাস্টিফাই করতে পারেন না,
সবাই একটু শান্ত হন প্লিজ। আমরা তো কথা দিছি আমরা আপনাদের সাথেই আছি, আমাদের বাড়িও খুলনাতে না, আমরা খুলনার মানুষের ভালো চাই। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু অফ কন্ট্রোল করুন। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিশেষ করে বাংলাদেশ আর্মিকে আমরা সম্মান জানাই। বাংলাদেশ আর্মি কিন্তু পরিস্থিতিটা মবটা কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এটা নিউজ কভার হচ্ছে, নিউজ বুঝতে পারেন। আসলে আজকে সোনাডাঙ্গা যেটা হয়েছে সেটা কিন্তু অন্যান্য জায়গাতে। হ্যালো, একটু আপনারা যেই কথাটা আমরা কথা বলেছি এখানে আমি বলি তোমার শোনো কথা। আমরাও মুসলিম ভাই, ওর শাস্তি না হওয়া পর্যন্ত আমরা যাব না, আমরা যাব না, ওর শাস্তি না হওয়া পর্যন্ত আমরা যাব না। উপরে কি আছে? শেখ হাসিনারও তো একবারে ওর পিছনে টিম আছে। আজকে একজনে মেরে ফেললাম, কালকে আরেকজন আসবে। পাগল হয়ে যায়, পাগল আমরা এজ এ ছাত্র প্রতিনিধি ভাই এখানে দেখলাম কয়েকজন আমাদেরকে আমরা কি এই যে আন্দোলনে রক্ত দিছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার কোনো দরকার আছে? আপনি আমাকে শোনাচ্ছেন ফ্যানের গরম, আমি এখানে কেন? তাহলে আপনি যে আমাকে বললেন আমরা এখানে আসছি কেন? আমি মুসলিম, আপনারা একটা মুসলিম। ওর শোনেন, আপনারা সবাই উত্তেজিত হন না, আমরাও চলে যাব, আমরাও আজকে দাঁড়ান, রিল্যাক্স, আপনি রিল্যাক্স। আমরা 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 একমত।
এখানে যারা সাধারণ জনতা আমরা কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশ সংবিধানের এবং বাংলাদেশের যে আইন সেই আইনের সর্বোচ্চ যে শাস্তি আমরা সেটা নিশ্চিত করব এবং এর পিছনে যে কারা আছে অবশ্যই কোনো ইন্ধনদাতা এর পিছনে কাজ করতেছে। কারণ হাদিসের যেই পঙ্ক্তি নিয়ে আসলে ওই ছেলেটার কমেন্টের রিপ্লাই সেটা আসলে কিন্তু ও জানার কথা না। ওর মতো একটা ছেলে যে নিজের ধর্ম সম্পর্কে জানে না সে কিন্তু জানার কথা না। তো কিছু মানুষ এখনও আমাদের দেশটাকে সোনার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো আমরা কোনো স্বৈরাচারী দালালদের কোনো এজেন্ডায় আমরা বাস্তবায়িত হতে দিব না এবং আমরা সম্মিলিতভাবে সব এজেন্ডা ওদের রুখে দিব, এটাই হচ্ছে আমাদের কথা। কারণ অন্তর্বর্তীকালীন সরকার অল্প কিছুদিন হলো দায়িত্ব নিয়েছে, এখন পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু হচ্ছে, সব কিছু গোছালোভাবে হচ্ছে। যেহেতু এখন সেই দলীয় সিন্ডিকেটগুলো আর নেই, তো সেখান থেকে অনেকেই নানান কুচক্রি মহল নানানভাবে চেষ্টা করছে আমাদের দেশটাকে হচ্ছে আবার অস্থিতিশীল করে তোলার। তো যারা আসলে অস্থিতিশীল করবে তারাও যেমন আইনের আওতায় আসবে, সর্বোচ্চ আইনের আওতায়। এর পিছনে যে মাস্টার মাইন্ড আছে তারাও কিন্তু কেউ ছাড় পাবে না। আমরা আসলে এই মেসেজটাই সবার মাধ্যমে প্রচার করে দিতে চাচ্ছি, এই মেসেজটাই আসলে সবাইকে দেয়ার যে এখন যদি আমরা একটা স্বৈরাচারী 15 বছরের একটা স্বৈরাচারী সরকারকে যেমন হটাতে পেরেছি, তার যদি কোনো দালাল থাকে, তার যদি এজেন্ডা বাস্তবায়নকারী এখনও কোনো কুচক্রি মহল বাংলাদেশে থেকে থাকে, আমরা তাদেরকে ফাইন্ড আউট করব এবং আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ অ্যাকশন নিব। এটাই হচ্ছে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের যেটা কথা। পাশাপাশি আরও একটা বিষয় যেটা বলার, যে আমরা আসলে কোনো ধর্মীয় দাঙ্গা বা ধর্মীয় যে হাঙ্গামা সেটা চাই না। আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ চাই, আমরা একটা সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাসী। তো আসলে জানি না কেন কারা কোন উদ্দেশ্যে এগুলো করতেছে। তো সবাইকে আসলে সতর্ক করে দিতে চাই যে আমরাও চাই একটা সম্প্রীতির বাংলাদেশ, কিন্তু সেটাকে কোনোভাবে কেউ অস্থিতিশীল করতে আসলে আমরা তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের কথা। এখানে কিন্তু বাংলাদেশ আর্মি আসার পরে মোটামুটি পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণে এসেছে। আসলে যেই ছেলেটার বিরুদ্ধে অভিযোগ, ও হচ্ছে এই সোনাডাঙ্গা কার্যালয়, সোনাডাঙ্গা থানার যে আবাসিকের সেকেন্ড ফেজের যে কার্যালয়, সেখানের উপরের যে রুম সেখানে কিন্তু আছে আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে আমাদের প্রতিনিধিরা কথা বলতেছে। আর এখানে সাধারণ জনতা এখন আছে। আমরা আচ্ছা, আমাদের ওরা কি উপরে গেছে কেউ? আচ্ছা, আমরা একটু উপরে যাই। সেটা আমার বল আসতে বলবো কেমনে লাইভে। কি বলতেছি আমি তো উল্টাপাল্টা কিছু বলতেছি। তুই বলতেছিস মানে 10টা মানুষ